আমরা মনে করি এটা আপনার ফাদার বাবা আমার ডান পাশে বসে আছেন, উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা এই যে রায়টি হলো, এই রায়ের মধ্যে যে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, এই রায়ের মধ্যে ছাত্র রাজনীতি সবার জন্যই আছে যে আপনি যা করেন আইনের গণ্ডির মধ্যে থেকে করেন, আপনি যা করেন পাশবিকতা দেখানোর কোনো জায়গা না, আপনার মনুষ্যত্ব জাগ্রত। এই রায় কি আদালত, উচ্চ আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছে কিনা, আর উচ্চ আদালতের রায়টি যদি একটু ভালো করে বলতে চান। উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা, সেটা ডিটেলস রায় আসবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফারেন্সের সুযোগ পান। পুরো রায়টা বলে দেন আমাদের। পুরো রায়টা 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা পাওয়া গেছে। কতজন পলাতক? 4 জন পলাতক। তাদের সবাই কি ফাঁসির দণ্ডপ্রাপ্ত, যে 4 জন পলাতক? জি। বাকি প্রক্রিয়াগুলি দ্রুত সমস্ত হবে কি আর প্রক্রিয়া আছে? এইটা আপিলের প্রক্রিয়া, তো আপিল ফাইল হবে, আপিল ফাইল হওয়ার পর এটা রাইট ম্যাটার অফ রাইট, ক্ষেত্রে ফ্রান্সে আপিলটা সিপি করতে হবে না, এটা ম্যাটার অফ রাইট।